আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসলাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিসকিস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে আমরা আজকে আলোচনা করতে চাই জাকাতের মাসাইল। রমাদানের সাথে যতগুলি ইবাদত জড়িত তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ইবাদত হচ্ছে জাকাত। কারণ মানুষ অনেক সময়ই রমাদানকে জাকাতের বছর হিসাব করে থাকেন, কিন্তু সেই জাকাত কিভাবে দিতে হবে, জাকাত কে দিবেন, জাকাত কাকে দিবেন, নিসাব কতটুকুন হবে এবং জাকাত সম্পর্কে আরও অনেক বিষয় আমরা জানবার চেষ্টা করব এবং সেই সাথে একটি আলোচনা শোনার চেষ্টা করব। আমাদের মাঝে আমন্ত্রিত হয়েছেন বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সাবেক সহকারী অধ্যাপক প্রফেসর ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহ, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন, ভালো আছি। জি, স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে। ধন্যবাদ আপনাকে। বারাকাল্লাহু ফিকুম। ইয়াক। প্রিয় দর্শক, অনুষ্ঠানের সঙ্গে আমি আব্দুল কাহার রয়েছি। আপনিও চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারবেন। নেক্সাস টেলিভিশন ইসলামিক এই পেজের কমেন্ট বক্সে গিয়ে বাংলায় সংক্ষেপে আপনার প্রশ্নগুলো জানালে আমরা আপনার প্রশ্ন উত্তর জানবার চেষ্টা করব। সেই সাথে স্ক্রিনে দেখানো নম্বরে ফোন কলের মাধ্যমে আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। শেখ, যদি আপনার কাছে আসি যে জাকাত নামাজ রোজার মতোই ফরজ, তো যদি আপনি কথা শুরু করেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ, সাল্লাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বাদ, নামাজ রোজার মতো শুধু ফরজ নয়, গুরুত্বপূর্ণ ফরজগুলো ইসলামের মূল 5টি পিলার। এই পিলারগুলোর মধ্যে অন্যতম একটি হচ্ছে জাকাত। যেটা জিবরিল যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছেন ইসলাম কি, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আনতাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত। 3 নম্বরে যাকাতের কথা উল্লেখ করেছেন। সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ রাসূল এক, সালাত কায়েম করা, তারপরে যাকাত দেওয়া, তারপরে হজ এবং হজ আছে। তাহলে মানে তাওহীদের স্বীকৃতি এবং রিসালাতের স্বীকৃতি এক। 2 হচ্ছে সালাত, 3 নম্বর হলো যাকাত, তারপরে সিয়াম, তারপরে হজ। এই 5টির মধ্যে অন্যতম হলো যাকাত। এবং যাকাতটাকে যেভাবে আল্লাহ তাআলা রাসূলকে যাকাতের কথা সম্বোধন করেছেন সূরা তাওবার 103 নম্বর আয়াত, খুজ মিন আমওয়ালিহিম সাদাকাহ তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম। খুজ, আপনি গ্রহণ করুন। এটা হলো ইসলামী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান। রাষ্ট্রীয়ভাবে জাকাত কালেকশন হবে। রাষ্ট্রীয়ভাবে সালাতের জন্য উৎসাহ দেওয়া যেতে পারে। এখন কে সালাত পড়লো না পড়লো, রাষ্ট্র এর চাইতে বেশি কিছু দেখবে না, কিন্তু জাকাতটা সরাসরি আদায় করবে। খুজ, আপনি গ্রহণ করুন, মিন আমওয়ালিহিম, তাদের সম্পদ থেকে সদাকা। এখানে সদকা বলতে জাকাতকে বোঝানো হয়েছে। এর মধ্যে জাকাতের এখন অর্থের দিকে যদি আমরা যাই, আমরা সেই অর্থে যাব। দর্শক আছেন, প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, আমি নীলা বলছিলাম পাবনা সদর থেকে। জি, দুইটা প্রশ্ন করব। তারাবির সালাতের সময় হুজুর, মানে 4 রাকাত পর পর যে সুবহানাল্লাহিল মুলক এই দোয়াটা পড়তে হয়, তো আমি এই দোয়াটা মানে পড়ি না, মানে একবার পড়ি, মানে 3 বারে যে নির্ধারিত করে নিব যে পড়তেই হবে এমন করে পড়ি না। আমি এই 4 রাকাত পর পর দরুদ ইব্রাহিম পড়ি 3 বার বা 5 বার। তো আমার এই নিয়মটা ঠিক আছে কিনা, নাকি সুবহানাল্লাহিল মুলকই পড়তে হবে, একটু বলবেন। আর দ্বিতীয় নম্বর প্রশ্ন হুজুর, কোরআন পড়ার সময় আমি হাত দিয়ে পড়তে পড়তে আবার হাত ছাড়া পড়ি, মানে এমনি চোখ বুলিয়ে মুখে পড়ি। তা হাত দিয়ে কি পড়তে হবে না হাত ছাড়াও পড়া যাবে কোরআন তেলাওয়াতের সময়? আচ্ছা, ঠিক আছে, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। আমাদের সাথে আরো জন দর্শক যুক্ত আছেন। দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাইয়া, আমি খুশিদা বেগম বলছিলাম ঢাকা বাড্ডা থেকে। জি জি ভাইয়া, আমার একটা প্রশ্ন। আমার হাজবেন্ড যে মারা গেছে, ও অনেকদিন নামাজ পড়ে নাই। আচ্ছা, আমার তো কাফারা দেওয়ার সামর্থ্য নাই। আমি কি নামাজ পড়লে হবে, নফল নামাজ পড়লে হবে? আচ্ছা, ঠিক আছে। আর কোনো প্রশ্ন আছে আপনার? ওকে। আর একটা প্রশ্ন, যে আমি প্রয়োজন, আমার ঘরে ছেলে মানুষ নাই কেউ, আমি ধরেন মেকআপ করে কি আমি কি রাতে চুড়াহার জিনিস আনতে যাইতে পারবো বাইরে?
আপনার বাসায় কোনো পুরুষ নাই, আপনি বাইরে যেতে হয়? না, জি জি জি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ভাইয়া। জি ইনশাল্লাহ আপনি থাকুন আমাদের সাথে, আমরা প্রশ্নের উত্তরগুলো জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। শেখ, আমাদের বোন যেটি জানতে চাইলেন পাবনা থেকে, বোন নীলা, যে তারাবির সালাতের ক্ষেত্রে যে আমাদের দেশে অনেক জায়গাতেই নিয়ম আছে যে সুবহানাল মুলকি ওয়া মালাকুতু সুবহানাল ইজ্জাতি ওয়াল আজমাতি এভাবে বলে একটা দোয়ার কথা বলা রয়েছে, এটি 4 রাকাত পর পর পড়তে হয়। তিনি এটার পরিবর্তে দুরূদ ইব্রাহিম পড়েন, এবং আসলে এটাই পড়তে হবে নাকি আসলে তিনি কোনটা করতে হবে সেটা জানতে চাইছেন? কোনোটাই না। সুবহানাল মুলকি ওয়াল মালাকুতু এটার কোনো অস্তিত্বই নেই। অস্তিত্ব যেটা মানে কেন পড়ে কী করে এটা তো বলতে পারবো না। আমাদের সব মসজিদে এটা করা হয়, হয়ে আসতেছে, বাপদাদা করে আসছে, আমরা করতেছি, এটা হলো এক কথা। এখন কমে আসতেছে। সুবহানাল মুলকি ওয়াল মালাকুতু এটার কোনো হাদিসের মধ্যে কোনো অস্তিত্বই নেই এই ল্যাঙ্গুয়েজে। একটা হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেটা রমজানের বাইরে সারা বছর যতদিন বেঁচে থাকে আল্লাহর কাছে যদি জাহান্নাম থেকে মুক্তি চায় 3 বার, তাহলে আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তি দেন, একটা হাদিস আছে। তো এই জন্য ওই যে এখন কোনো মসজিদের শেষ 4 রাকাতে শেষ করে আর কি, অথবা একদম তারাবি শেষেও অনেকে ক্ষেত্রে করে থাকে, এটা করে, কিন্তু আসলে এটার সাথে ইসলামের মানে কোনো সম্পর্ক নেই। অথবা আমি সহজ ভাষায় যদি বলি, এটা আল্লাহ রাসূল করেন নাই, সাহাবাই কেরাম করেন নাই, এটা কোত্থেকে শুরু হয়েছে তাও বলতে পারবো না, কিন্তু এটা আমাদের পাক ভারত উপমহাদেশে করে। পৃথিবীর অন্য 2-1 জায়গায় যেখানে যাওয়ার সুযোগ হয়েছে ওইগুলো দেখি নেই। আর বোন যেটা বলছেন, তারাউই শব্দের অর্থ হলো একটুখানি প্রশান্তি নেয়া, তো এই জন্য বিশ্রাম নেয়া। 4 রাকাত পড়ে এখন আপনি বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, অন্য দোয়া পড়েন, সূরা ফাতিহা পড়েন, যা পড়েন, কিন্তু সুনির্দিষ্টভাবে যদি কোনো সুবহানাল মুলকি তৈরি করে নেই, তাহলে যেটা আমরা বললাম রাসূল এটা করে নেই, এটা ঠিক হবে না। কিন্তু আজকারের মধ্যে থাকতে পারেন। আজকার হলে যে কোনো দোয়া আপনার ভালো লাগে, আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ আমার সালাত কবুল করেন, আমাকে রমজানে লাইলাতুল কদর পাওয়ার তৌফিক দান করেন, যত দোয়া মনে চায় করতে পারেন, আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নেই। জি, সেক্ষেত্রে সম্পূর্ণ প্রশ্ন হলো যে অনেকেই মনে করেন যে দোয়া যেহেতু এটি আসলে হাদিস দ্বারা সাব্যস্ত না হলেও কথাগুলো যেহেতু সুন্দর, সেই হিসেবে বলা যেতে পারে, কি বলবেন এক্ষেত্রে? না, এক্ষেত্রে বলবো তাহলে বোঝা গেল রাসূল আমাদের চাইতে কম বুঝতেন, উনি এটা চলে এবাদতের মধ্যে রাসূলকে বাদ দিয়ে এবাদতে কোনো কিছু সংযোগ করা যাবে না, কোনো সংখ্যা নির্ধারণ করতে পারবো না, সেই সুযোগ নেই। না। জি, দর্শক আছেন। জি, প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মৃত্তিকা মনি বলছিলাম বাড়িধারা থেকে। জি বোন। শেখ, আমার কোয়েশ্চেন হচ্ছে যে সুন্নাতে মুআক্কাদা আর সুন্নাতে জায়েদা, এই দুটার ইম্পর্টেন্স কোনটা কতখানি একটু যদি বুঝিয়ে বলতেন। আচ্ছা ঠিক আছে, একটা প্রশ্ন আপনার? জি শেখ, এরপরে দ্বিতীয় প্রশ্ন আমাদের বোন যেটা জানতে চাইছিলেন যে কুরআনুল কারীম যখন সে পড়েন, তিনি চোখে দেখেন সামনে মাসহাফ থাকে, তিনি হাত দ্বারা যদি সে স্পর্শ না করে যদি তাকে পড়েন, এতে কোনো সমস্যা আছে কি? সমস্যা তো এটা ভালো। একটা হচ্ছে অনেকে আছে এখন চোখে লাইনে ধরে পড়তে হয়, চোখে কম দেখে, সেটা হলো ভিন্ন কথা। এই জন্য ওই লাইনটা ধরে আসতে হবে। আপনি চোখে দেখেন আলহামদুলিল্লাহ, টাচ না করা কোনো সমস্যা নেই, টাচ করার সাথে এটার কোনো সম্পর্ক নেই, টাচ করবেন না। আপনি দেখতেছেন কোরআন পড়তেছেন, টাচ করে কোরআন পড়তে হবে, বিষয়টা এমন না। আচ্ছা জি। শেখ, বাড্ডা থেকে আমাদের এক বোন জানতে চাইলেন যে তার স্বামী নামাজ পড়তেন না, এখন যদি তার স্বামীর অনুপস্থিতিতে তিনি মারা গেলেন, স্ত্রী তো কোনো নফল নামাজ বেশি আদায় করলে তার সালাত থেকে মাফ হবে কিনা, বা আসলে এটা পদ্ধতি কিনা? না, ওনার জন্য 2-3টা বিষয়। উনি বোধহয় একটা কথা এটাও বলছেন যে আমি কাফারা দেওয়ার আমার পয়সা নেই। জি, সালাতের কোনো কাফারাই নেই, এইটা তো আমরা কোত্থেকে বানিয়ে নিয়েছি। হ্যাঁ, কোনো কাফারা নেই। সালাতের কাফারা সালাত, যার সালাত তিনি আদায় করবেন, তার সালাত অন্য কেউ আদায় করলে হবে না। এখন আপু যেটা করতে চেয়েছেন, আলহামদুলিল্লাহ উনি ওনার স্বামীর কথা বলছেন। এই কাফারা প্রসঙ্গে বলি যে অনেকে হিসাব করেন যে নামাজ এবং সাওম, যেহেতু নামাজও ফরজ আল্লাহ তাআলার বিধান, আবার রোজাটাও ফরজ, রোজা না রাখতে পারলে একজন মানুষ, যেহেতু একজন গরিবকে 2 বেলা খাবারতে হবে, তো 2 বেলা খাবারের যে দাম হয়, তাহলে এক ওয়াক্ত নামাজ না পড়লে সেই টাকাটা দান করতে হবে। এই যে কাফারার একটা বিশ্লেষণ এভাবে করি, এবং যত ওয়াক্ত নামাজ সে পড়তে পারে নাই ওইরকম করে টাকাগুলো দান করে দেওয়া হয়, কাফারা দেওয়া হয় থাকে। এগুলো আলেমরা এখন বলে না, আগে এগুলো বলতো, হাটে বাজারে বলতো, এগুলো আষাঢ়ে গল্প, এগুলোর সাথে হাদিস কোরআনের কিছু নেই। নামাজের কোনো কাফারা নেই, সালাতের কাফারা সালাত। যখন যদি
পড়তে পারে নাই, যদি অসুস্থ থাকার কারণে পড়তে পারে নাই, হয়তো হুঁশ ছিল না, সেটা ভিন্ন, তো কোনো কথাই নেই। এমনি যদি সালাতের কোনো কমতি ছিল তাহলে ওনার মাধ্যমে বলতেছি অন্যান্য ভাইদেরকে যে ভাই জেনে রাখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাহ ফামান তারাকা ফাকাদ কাফারা। আমাদের মাঝে আর কাফেরদের মাঝে পার্থক্য সৃষ্টিকারী বিষয় হচ্ছে সলাৎ। যে ব্যক্তি সলাৎ আদায় করল না সে কাফের হয়ে গেল। ফলে আপুর মাধ্যমে এখন ভাই আমরা সুধারণা পোষণ করি যে ঠিক আছে, আল্লাহ উনি মারা গিয়েছেন, আমরা দোয়াও করি আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুন, কিন্তু আপনিও ওনার সলাৎ যেগুলো পড়তে পারেন আমি কাদা করে মানে দিতে পারবো, কিচ্ছু নেই। আপনি আপনার সলাৎ আদায় করবেন, আপনার সলাৎ আদায় করে দোয়া করবেন, আল্লাহ আমার হাজব্যান্ড আমার সাথে ভালো সম্পর্ক ছিল, আমাদের মধ্যে কমতি ছিল, আল্লাহ তাকে মাফ করে দেন ইত্যাদি। এইভাবে দোয়াগুলো ভালো ভালো দোয়াগুলো করতে পারেন। আল্লাহ ইচ্ছা করলে আপনার দোয়ার মাধ্যমে ওনার ওটা ক্ষমা করে দিতে পারেন। তবে আবারও বলছি, আপুর প্রশ্ন থেকে অন্যান্য আপুদের জন্য বলছি বা অন্যান্য ভাইদের জন্য বলছি, ভাই সলাৎটা কাদা করবেন না। সলাৎ না পড়ে এক ওয়াক্ত সলাৎ ইচ্ছাকৃত বাদ দিলে অধিকাংশ আলেমদের মত ইসলামের গণ্ডির মধ্যে থাকার সুযোগ নেই। তাহলে তো ইসলামের গণ্ডির বাইরে মারা যাওয়া হলো। তা আমরা সহজ সরল ভাষায় সরলীকরণ করে বলতেছি যে সলাৎটা পড়ুন, অন্ততপক্ষে ফরজটা আদায় করুন। জি জি, প্রশ্ন ছিল যে তার বাসায় কোনো পুরুষ নাই, তিনি একা একজন নারী সংসার চালাতে হয়, তিনি তার প্রয়োজনে ঘরের বাইরে তাকে যেতে হয়। ইসলাম কতটুকু তাকে অনুমোদন দিয়েছে আসলে সাংসারিক কাজ করবার ক্ষেত্রে? অসুবিধা নেই। উনি নেকাব শব্দ বলছে যে আমি নেকাব টাকাব করে বাইরে যে পারবেন না কেন? আলহামদুলিল্লাহ, ইসলামের এখানে সৌন্দর্য। জীবন এমন কোনো বিষয় নাই যে মানে ইসলাম মেনে করতে মানে আমি করতে গেলে যেটা আল্লাহ অসন্তুষ্ট সেটা ইসলামের মধ্যে এমন কিছু নেই যে এটা করা যাবে না। আপনি ঘরের বাইরে যেতে পারবেন, কেনাকাটা করতে পারবেন, নেকাব পরে যান, আলহামদুলিল্লাহ। কিন্তু আবার এটা কি না যে হাজব্যান্ড মারা গিয়েছে মাত্র 4 মাস 10 দিন তো ওনাকে ইদ্যত পালন করতে হবে। কথা ধরে নিলাম, যদি এটাও ওনার প্রশ্নের ভিতরে থেকে থাকে তাহলেও নিত্য প্রয়োজনীয়, যেহেতু আপনার লোক নেই, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য বাইরে যেতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। বাড়িধারা থেকে আমাদের বোন জানতে চাইলেন যে সুন্নাতে মুআক্কাদা এবং সুন্নাতে জায়েদা এটির অবস্থানটা কি আসলে এবং কোনটা কোন সালাত আসলে পার্থক্যটা কি? আপু চমৎকার প্রশ্ন করেছেন, ধন্যবাদ আপনাকে। এর মাধ্যমে অনেকে মুআক্কাদা মানে আমরা মানে যেটা মানে তাকিদ দেওয়া হয়েছে, গুরুত্ব বেশি দেওয়া হয়েছে আর কি। জায়েদা মানে অতিরিক্ত, যদি পড়তে পারি তো আলহামদুলিল্লাহ, না পড়তে পারলে তো হলো। মুআক্কাদা 12 রাকাতের কথা হাদিসের মধ্যে এসেছে। সুন্নাহ মুআক্কাদা ফরজ নামাজের আগে এবং পরে মিলিয়ে, হ্যাঁ পরে মিলিয়ে এসে বলতেছি, তো সেটা আমরা বিস্তারিত শুনবো। দর্শক আছেন, প্রিয় দর্শক আছেন আমাদের সাথে, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম দর্শক, শুনতে পাচ্ছেন আমাকে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমার দুইটা প্রশ্ন। জীবন প্রশ্ন। হুজুর, আমার প্রশ্ন হলো ওই যে আপনারা বলেন তারাবি নামাজ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জি, আমার প্রশ্ন হলো হুজুর, যে আপনারা বলেন যে তারাবি নামাজ 2 রাকাত করে মানে রেস্ট নিয়ে পড়ুন। আমার তো সময়ের একটু সমস্যা, আমি তো রেস্ট নিয়ে পড়তে পারি না। আমি যদি দাঁড়াবে পড়ি আমার কি নামাজ হবে? আর 2 নম্বর প্রশ্ন হলো হুজুর, যে ফরজ নামাজে যে আস্তাগফিরুল্লাহ 3 বার, আল্লাহু আকবার কয়বার পড়তে হয়, আর আল্লাহুম্মা আনতাস সালাম এটা কয়বার পড়তে হয়? আর একটা প্রশ্ন হুজুর, আমার মেয়ের যে মাসিক হয় কি, যদি রাত্রে সেহরির সময় খায় কি, সারাদিন যদি কিছু না খায় তার কি কোনো গুনাহ হইবে? আচ্ছা ঠিক আছে। আর একটা প্রশ্ন হুজুর। জি জি, হ্যাঁ বলতাম না? হ্যাঁ জি জি, বলেন। টেলিভিশন ভলিউম কমিয়ে প্রশ্ন করুন। জি, দুঃখিত, সংযোগটি হারিয়ে গেছে। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবার আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি। আমাদের সঙ্গে অতিথি হিসাবে যুক্ত আছেন ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম। শেখ, আমার কাছে আসছি। আমাদের বোনের আগে যে প্রশ্নটা করেছিলেন তার উত্তরটা সব দিতে পারেনি। তিনি সুন্নতে মুআক্কাদা নিয়ে প্রশ্ন করছিলেন। আসলে আপনি বলছিলেন যে 5 ওয়াক্ত নামাজের আগে এবং পরে 12 রাকাত নামাজের কথা বলছিলেন। 12 রাকাত। তো আমি যেটা বলতে চাই, যদি আমাদের সামনে বোর্ড থাকতো আমি তাতাউও শব্দ লিখতাম আরবিতে, মানে স্বতঃস্ফূর্তভাবে ইবাদত।
এর মধ্যে নিচে এসে মুআক্কাদা, জায়েদা, মুস্তাহাব, নফল এই শব্দগুলো আসতো আর কি। তোর মধ্যে মুআক্কাদা হলো যেটা আল্লাহ রাসূল বেশি গুরুত্ব দিয়েছেন, বেশি তাকিদ দিয়েছেন। তো তোর মধ্যে 12 রাকাত সালাতের ব্যাপারে বেশি তাকিদ দিয়েছেন। এটা হলো সবচেয়ে উত্তম, এটা পড়বেন। এটা এবং এটার সব জায়দার থেকে বেশি। তো তাতাউদ 12 রাকাত, কোনো আরব দেশে সুন্নাহ রাতেবা বলে, আমাদের পাক ভারত উপমহাদেশে আমরা সুন্নাহ মুআক্কাদা বলি, অসুবিধা নেই, মুআক্কাদা শব্দ এসেছে। সেই মুআক্কাদা হলো মানে বেশি তাকিদ দিছে, তাকিদ। তো সেটা হলো 12 রাকাত, এক ফজরের আগের 2 রাকাত। এই 2 রাকাত কিন্তু আল্লাহ রাসূল খুব বেশি গুরুত্ব দিতেন। এই 12 রাকাতের মধ্যেও আবার এটার গুরুত্ব ভিন্ন। এই 12 রাকাতের মধ্যে এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। জোহরের আগে হলো 4 রাকাত, পরে হলো 2 রাকাত, 8 রাকাত। মাগরিবের পরে 2 রাকাত, 10 রাকাত। ঈশার নামাজের পরে 2 রাকাত। এই 12 রাকাত সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বেশি তাকিদ আমল করতেন। জি, তাকিদ দিয়েছেন, আমল করতেন। জায়েদা আপনার অতিরিক্ত, যেটা এরপর যদি আপনি মনে চায় যে আরও 2 রাকাত আরও 4 রাকাত পড়বেন, 6 রাকাত পড়বেন, সালাত আদায় করতে যেমন পারেন। আসরের নামাজের আগে 4 রাকাত পড়লেন, আসর নামাজের আগে। এটা মুআক্কাদা না, এটা হলো জায়েদা, অতিরিক্ত, সময় আছে। আর এমনি আল্লাহ রাসূল বলছেন বাইনা কুল্লে আযানাইনে সলাতুন, প্রত্যেক 2 আজান মানে আজান আর একামতের মাঝখানে মানে আছে, সলাত আছে। এগুলো সুন্নাহ জায়েদা, অতিরিক্ত সুন্নাত, পড়লে ভালো। আলহামদুলিল্লাহ কিয়ামতের দিন মানুষকে আল্লাহ প্রথম ফরজ সালাতের সম্পর্কে জিজ্ঞাসিত হবে। ফরজ সালাতে ঘাটতি হয়ে গেলে এই সুন্নাহ মুআক্কাদা, সুন্নাহ জায়েদা সব কিছু মিলে আগের ওই ফরজের মধ্যে যে ঘাটতি হয়েছে সেটার আল্লাহ তাআলা এটা দিয়ে ব্যাকআপ দিবেন। তো এই জন্য আমরা এই সমস্ত নামাজ বেশি বেশি পড়ার জন্য বলবো। মুআক্কাদাটা সবচেয়ে বেশি পড়বেন, মুআক্কাদাটা। জি, ফরজের পাশাপাশি সুন্নাহ আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন। দর্শক আছেন, প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? দুঃখিত, সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। শেখ আমাকে আমাদের মনে জানতে চাইলেন যে তারাবির সালাতে তিনি শুনেছেন যে 2 রাকাত পরে একটু বিশ্রাম নিতে হয়, সময় নিয়ে পড়তে হয়, কিন্তু তিনি অনেক সময় দীর্ঘ সময় বসে থাকতে পারেন না, দাঁড়িয়ে থাকতে পারেন না, কোমরে ব্যথা আছে, সেখানে তিনি যদি পরে পড়ে ফেলেন তাহলে কোনো সমস্যা হবে? না, কোনো সমস্যা নেই। তারাউই শব্দের অর্থ হলো একটুখানি বিশ্রাম নেওয়া। সেটা হচ্ছে 2 রাকাত নয়, 4 রাকাত পড়ার পরে একটুখানি পারলে, কত এই সর্বোচ্চ 1 মিনিটও অনেকে এখন মসজিদগুলোতে থাকা হয় না, 45 সেকেন্ড। তো এখন আপনার যদি কোমরেও একটু সমস্যা, এই জন্য আপনি কন্টিনিউ করে যাচ্ছেন, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই। এবং এই যে এইটুকু বিশ্রাম নিলেন না, এই জন্য সওয়াবও কমতি হবে না ইনশাআল্লাহ। জি, ইনশাআল্লাহ তাআলা। প্রশ্ন করেছেন যে সালাতের পরে মাসনুন যে দোয়াগুলো আছে, বিশেষ করে আস্তাগফিরুল্লাহ বলা, আল্লাহু আকবার বলা, এটি আসলে মূলত কতবার করে? জি, আল্লাহু আকবার বললে একবারই বলবেন। প্রথমে কোনটা বলবেন? আমি বলছি আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে একটা হাদিস আসছে, তবে বেশি সহি হচ্ছে আল্লাহু আকবার না বলে ইস্তেগফার বলা, আস্তাগফিরুল্লাহ 3 বার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপর আপু বলছেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম একবার। তারপর দোয়াগুলো আল্লাহুম্মা লা মানা এটা একবার করে গিয়া শেষে গিয়ে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, এ হলো 99। সর্বশেষবার হবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। এখন যদি ইস্তেগফার না করে শুধু আল্লাহু আকবার বলেন তাও হয়ে যাবে। তবে আহলে ইলম বলেছেন যে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে যে আল্লাহু আকবার হাদিসটা বর্ণিত হয়েছে তার চাইতে বেশি সহি বা বেশি মজবুত হাদিস হচ্ছে ইস্তেগফার 3 বার পাঠ করা। তো ইস্তেগফার 3 বার, ইস্তেগফার হলে 3 বার, আর আল্লাহু আকবার হলে 1 বার, আর বাকিগুলো তো একবার করে, শুধু যেটা 33 বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ এইভাবেই আদায় করলে ইনশাআল্লাহ দোয়াগুলো আদায় হবে। জি ইনশাআল্লাহ। বোনের প্রশ্ন ছিল যে তার মেয়ের কথা বলেছেন, তার মেয়ে প্রাপ্তবয়স্ক, তিনি যে অসুস্থতা হন, মা বোনদের যেটা থাকে পিরিয়ডের টাইমে অসুস্থ, কিন্তু তিনি সাহারিও গ্রহণ করেন এবং জানতে চাইলেন যে সাহারি গ্রহণ করে দিনের বেলা যদি না খেয়ে থাকে, রোজা রাখে না, এমনি খাবে না, সে এটি আসলে করা যেতে পারে কিনা এবং দরকার আছে কিনা? আসলে না, দরকার নেই, এক নম্বর দরকার নেই, কারণ এই পিরিয়ডের টাইমে এবং রোজা নিয়ত করা যাবে না। এখন সবাই মায়ের সাথে উঠলো, সবার সাথে উঠলো, খাইলো, পরে সারাদিন খাইলো না, এটা হলো, তারপর আমরা মনে করি যে না, আপনার জন্য পিরিয়ড অবস্থায় রোজা রাখা হারাম। কোনো না কোনোভাবে রোজা অর্থ সিয়াম অর্থ হইতো ইমসাক, খাওয়া পানার থেকে বিরত থাকা।
সেহরি করতেছেন, খাওয়া দাওয়া পানা থেকে বিরত রাখতেছেন, এইটা ঠিক না। কারণ হলো এই অবস্থায় রোজা রাখা, সিয়াম পালন করা হারাম। তো এখন আপনি হলো পরে এগুলো সিয়াম না ধরে আবার কাজা করে দিবেন, তো কেন কষ্ট করবেন কেন? আপনার শুধু যখন দিয়েছে, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের মায়ের জাতিদের জন্য যেটা আল্লাহ সহজ করেছেন সেটাকে নিজের উপর কঠিন করে নেওয়া উচিত। দর্শক আছেন, প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম হুজুর, আমার নাম আসমা, আমি মুসল্লিয়াবাদ কুয়াকাটা থেকে বলতেছি। জি বোন আসমা, আপনাকে ধন্যবাদ। জি আমার নাম আসমা। ওয়ালাইকুম আসসালাম। আপনার প্রশ্নটা কি বলেন আমাদেরকে? হুজুর আমি প্রশ্ন করতে চাইছিলাম যে তাহাজ্জুদের নামাজ যে সময় আমি পড়ি, একবার নিয়াত করি, মানে প্রতি দুই রাকাতে নিয়াত করি না, একবার নিয়াত করে 12 রাকাত নামাজ আদায় করি, সঙ্গে দোয়া ওই থানা করি। আর আমি একবার নিয়াত করলে কি আমার নামাজ আদায় হবে না দুই রাকাতে নামাজ নিয়াত করতে হবে? জি আমরা প্রশ্ন বুঝতে পেরেছি। আপনার প্রশ্ন আছে? ছিল হুজুর, জি হুজুর একটা প্রশ্ন ছিল যে আমি আগে কখনো নামাজ পড়তাম না, এখন এই 1 মাস হয়েছে নামাজ আদায় করতেছি সঠিকভাবে, সঠিক হয় কিনা জানি না, তো আদায় করতেছি, সাথে রোজাও পালন করতেছি। আমার এখন ইচ্ছা হয়েছে যে আমি একটু পর্দায় থাকবো, পর্দাটা কিভাবে থাকা যায় এটা একটু বলবেন। আরেকটু আমি যেভাবে পর্দা ট্রাই করতেছি এখন, এই জন্য আমার এলাকার লোক একটু হাসাহাসি করে, আমাকে একটু মশলাটা একটু বলবেন যে আমি আমার কি করণীয়। আচ্ছা ঠিক আছে বোন, আপনি থাকুন আমাদের সাথে, আমাদের শায়েখ থেকে প্রশ্ন উত্তরগুলো জানার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। শেখ কুয়াকাটা থেকে আমাদের বোন আসমা যে প্রশ্নটা জানতে চাইলেন যে তাহাজ্জুদের সালাত তিনি নিয়তটা কি প্রতি 2 রাকাতেই করবেন নাকি একবার করে নেবেন? আসলে সেই সাথে নিয়তটা মুখে বলা জরুরি কিনা? মুখে বলার দরকারই নেই, মুখে বলবেন না। কি বলবেন আপনি? নামাইতু আনুসাল্লি রাকাতাইন দরকার নেই। মনে আপনি যখন ওযু করে আপনি সালাতের জন্য আসছেন, দাঁড়াবেন, নিয়ত হয়ে গেছে, মনের মধ্যে আসলো আল্লাহু আকবার 2 রাকাত পড়তেছি, এরপর আবার নামাইতু বলে কোনো কিছু বলা দরকার না। আপনি এখন 2, 4, 6, 22 যা পড়েন, আবার নতুন করে নিয়ত রিপোর্টের দরকার নেই, কারণ আপনি নিয়ত করে তা নামাজের পার্টিতে দাঁড়িয়েই গেছেন এবং নিয়তের স্থান হচ্ছে অন্তরে, ফলে আর ওই বারবার মুখে বলার প্রয়োজন নেই, মুখে প্রথমবার বলা দরকার নেই, বারবার রিপিট করার দরকার নেই। জি দর্শক আছেন, প্রশ্ন নেব। প্রিয় দর্শক কে আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আমার একটু আত্মীয়তার সম্পর্কে একটু জানার ছিল, সেটা হচ্ছে যে আমার বাবার বাড়িতে আত্মীয়, মানে কতদূর পর্যন্ত আত্মীয়তার সম্পর্ক রাখা যাবে আর কতদূর না রাখলে কি হবে একটু বোঝায়। এবং শ্বশুর বাড়ি যে আমার আত্মীয়তা আছে, যেমন দেওর ভাসুর, ঠিক আছে, চাচা শ্বশুর, মামা শ্বশুর, ওদের সাথে আমার রিলেশনটা আসলে থাকবে কিনা, আমি ফোন দিয়ে খোঁজ খবর নিতে পারবো কিনা, না নিলে কোনো গুনাহ হবে কিনা। এবং দেবরের সাথে আমি আমার ফ্যামিলি থেকে বলে যে একটু যোগাযোগ রাখার জন্য, তাকে ডাকার জন্য, আসলে আমি খালি বাসায় যখন থাকবো তখন আমি ডাকতে পারবো কিনা, এবং প্রয়োজন ছাড়াও তাকে ফোন দিয়ে একটু কথাবার্তা বলতে পারবো কিনা, এটা একটু জানাবেন প্লিজ। জীবন থাকুন আমাদের সাথে, আমরা বিরতির পরে এসে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক আপনারা দেখছিলেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে আবার একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি, আমাদের সঙ্গে যুক্ত আছেন ডক্টর মতিউল ইসলাম। ওস্তাদ আপনার কাছে প্রশ্ন করেছিলেন এর আগে, আমাদের এক বোন জানতে চাইলেন যে তিনি নামাজ পড়তেন না নিয়মিত এবং পর্দাও করতেন না, ইদানিং তিনি সালাত নিয়মিত পড়া শুরু করেছেন এবং পর্দা করা শুরু করেছেন। এটা নিয়ে তার মহল্লার বা আশপাশে কিছু লোকজন একটু তামাশা করছে অথবা ভিন্ন রকম চোখে দেখছে, এক্ষেত্রে তার করণীয়টা কি আসলে, এবং পর্দা করার ক্ষেত্রে তার কি কি বিষয়ে ফলো করে চেষ্টা করতে হবে, কীভাবে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনি আগে সালাত আদায় করতেন না, তওবা করেছেন, এখন সালাত শুরু করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এটুই আল্লাহ এটাই চায়, যদি কমতি করো তারপরও তওবা করে ফিরে আসো। তো আপনি ফিরে এসেছেন, আপনি এখন পর্দা করতেছেন, আপনাকে বিদ্রুপ করতেছে, এটাই তো হলো আপনার যে ফিরে আসার ভালো লক্ষণ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফে আল্লাহ বলছেন, ওয়া নাদাইতাহুম ইলা সালাতি ইত্তাখাযুহা হুজুওয়ান ওয়া লাইবা। সালাতের দিকে ডাকতো তো রাসূলকে বিদ্রুপ করতো, ঠাট্টা করতো, মশকরা করতো, সালাতকে মশকরা ঠাট্টা করতো। তাইলে বোঝা গেল আপনার মনের সান্ত্বনা হলো আলহামদুলিল্লাহ আমি ইসলাম ফলো করেছি
এবং প্র্যাকটিসিং মুসলিমা হতে পেরেছি বোধহয় আমার উপরে এভাবে বিদ্রুপ আসতেছে, আমাকে ঠাট্টা করতেছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠাট্টা করছে, পাগল বলছে, গণ বলছে, জ্যোতিষী বলছে, পাগল এগুলো বলেছে। তার মানে হলো মন খারাপ করার সুযোগ নেই। মন খারাপ তো নয়, মনে অহংকার যেন না আসে, ভাববেন যে আলহামদুলিল্লাহ হয়তো আল্লাহ তাআলা আমাকে কবুল করেছেন বিদায় ইসলামের পথে ফিরে এসেছি। আর বিদ্রুপ আসাটাই হলো ভালো লক্ষণ। যে এটার সাথে মিল রেখে বলতে চাই, আমাদের হাজারীবাগে একজন নবমুসলিম আছেন জনাব আব্দুর রহমান, তিনি বলছিলেন যে আমি যখন ইসলাম গ্রহণ করলাম তখন প্রায় মসজিদে সালাত আদায় করতে যেতাম, আমার জুতো হারিয়ে যেত, মসজিদ থেকে চোরে নিয়ে যেত। আচ্ছা, তো এটা বারবার আমার প্রায় এই সময় এমনটা ঘটতো, প্রথম দিকে জুতো হারিয়ে যায়। তখন আমার কাছে বারবার মনে হচ্ছিল যে আমার জুতো বারবার কেন হারাচ্ছে, শয়তান মনে হয় আমার পিছনে লেগেছে, এরকম একটা। যে আমি যেহেতু নামাজ পড়ি, আমার মধ্যে এরকম হয় যে না মসজিদে যাব না, আমার জুতো হারিয়ে যায়, বাসায় পড়ি। তো এটা থেকে আমাকে ফেরাতে পারে না, বরং আমি আরও অন্যরকম রিয়েক্ট করেছি যে জুতা চলে যায় যাক, কিন্তু আমি নামাজ বাদ দিব না। যেহেতু আমি এখানে ইসলাম গ্রহণ করেছি, আমি এটা বুঝে শুনিয়ে এখানে এসেছি, তাহলে আমাকে আর বিভ্রাটকামী করতে পারবে না। পরবর্তী হারাইলেও সে আর মনোবল হারায় নাই যে আমার সালাত থেকে যে আমাকে দূরে সরিয়ে না দেয়, সে মনোবল হারাবে না আর কি। মনোবল হারাবেন না, বরং ভিতরে ভিতরে আল্লাহ শুকরিয়া আদায় করবেন, অহংকার যেন না আসে আর কি। অহংকারও আসবে না এবং তিনি আল্লাহ শুকরিয়া আদায় করবেন যে হ্যাঁ বোধহয় আমার ইসলামটা আমি প্র্যাকটিসিং মুসলিমা হতে পেরেছি। আল্লাহ কবুল করুন, আমিন। দর্শক আছেন, প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বোন আপনার সালাম পেয়েছি, আপনি প্রশ্ন করুন। আমার নাম নিলয়, আমি ঢাকা থেকে বলছি। জি ভাই, জি নিলয়। হ্যাঁ, হ্যালো, আমার প্রশ্ন হচ্ছে মেসওয়াক করলে কি ফজিলত হয়? সরি, হ্যাঁ মেসওয়াকের ফজিলত কি? আচ্ছা ঠিক আছে, আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা, আপনি থাকুন আমাদের সাথে। সে প্রশ্ন রয়ে গেছে, তিনি বলেছেন যে আমাদের এক বোন, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে হবে, এটা আল্লাহ তাআলা নির্দেশ করেছেন, কিন্তু এই আত্মীয়তার সম্পর্কের দূরত্ব মানে কত দূর পর্যন্ত, কত উপরে বা কত নিচে এই সম্পর্কটা নিকটাত্মীয় বলতে আসলে বোঝায়। এবং তিনি উল্লেখ করেছেন তার দেবরের সাথে তার যোগাযোগ করার কথা, তাকে ফোনে খোঁজখবর রাখার কথা, এবং তিনি বাসায় আসতে চাইলে তাকে কিভাবে তিনি অ্যাড্রেস করবেন বা আদৌ আসতে বলবেন কিনা, তার বাসায় পুরুষ অন্য কেউ থাকে না, সব মিলিয়ে আসলে আত্মীয়তা সম্পর্ক রক্ষা বলতে কি বোঝায়? দুইটা পার্ট। একটা হলো রক্তের সম্পর্কীয় আত্মীয়, আপুর বাবা আব্বা আছে, আম্মা আছে, ভাই আছে, ফুফু আছে, ওনারা রক্তের সম্পর্কীয় আত্মীয়, কোনো অবস্থায় ওনাদের সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে না। ওনারা ছিন্ন করলেও আপু ওনাদেরকে ছিন্ন করবেন না, সালাম দিবেন, হাদিয়া পাঠাবেন, মানে কথা বলবেন। আপনি সালাম দিলে যদি উত্তর না দেয়, আপনি আবার সালাম দিবেন, কথা বলবেন। আরেকটা হলো দেবরের সাথে, সেটা হলো শিষ্টাচার। শিষ্টাচার আছে, আমার ভাই, আমার হাজবেন্ডের ভাই, তাদের সাথে আমরা নোংরা ব্যবহার, একই কথা। আল হামু কাল মাউত, মানে হামু বলতে আমাদের দেশে অনুবাদ করা হয় অনেক সময় যে দেবর, না, হামু হলো স্বামীর পক্ষের যেই ব্যক্তির সাথে দেখা দেওয়া জায়েজ নেই, প্রত্যেকে হামু শব্দের ভিতরে আসবে। আসলে ওনাদের সাথে পর্দা করতে হবে। এই পর্দা করার অর্থ এটা না যে আমি আমার দেবর এখন ডাক করবে আমি, অথবা তার সামনে পর্দা করি, সে তাইলে এটা আত্মীয়তার কোনো না। এটা হলো আল্লাহর নির্দেশ, রাসূলের নির্দেশ। আপনি পর্দা করে, হ্যাঁ আপনার দেবরের কোনো প্রয়োজন আছে কি না, সে কি চায়, তারপরে মানে পর্দা মেইনটেইন করেই তিনি তার বিষয়গুলো দেখভাল করবেন, অর্থাৎ যতটা সম্পর্ক বজায় রাখবেন, সুন্দর কথা, মানে সুন্দর কথা বলবেন। কিন্তু এই পার্টটা হলো, এই যে দেবরের পার্টটা, সেটা আত্মীয়তার রক্ত সম্পর্কের আত্মীয়ের মতো নয়। ওটা যেমন কিয়ামতের দিন জিজ্ঞাসিত হবে, বা ওটার সম্পর্কে কঠিন শাস্তির কথা বলা হয়েছে, এই পার্টটা। আবার ওনার হাজব্যান্ড কিন্তু ওনার ভাইয়ের সাথে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবেন। ভাই জমি জোর করে নিয়ে গেছে, তারপরে তার সাথে কথা বলবেন, ভাই তুই জমিটা আমার ফিরিয়ে দে, এটাও বলবেন, সাথে তার সাথে সম্পর্ক ছিন্ন করবে না। এটা হলো ওনার হাজব্যান্ড নিজ নিজ অবস্থান থেকে তার আত্মীয়ের সম্পর্ক রক্ষা করবেন। দর্শক আছেন, প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? দর্শক শুনতে পাচ্ছেন? দুঃখিত, সংযোগটা আমরা হারিয়ে ফেলেছি। আমাদের দর্শক ফোন করেছিলেন যে নিলয়, তিনি জানতে চাইলেন যে মেসওয়াক করার ফজিলতটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউলা আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াক ইনদা কুল্লি সালাহ ওয়া ফি রিওয়ায়া ইনদা কুল্লি মসজিদ ইনদা কুল্লি ওযু। আমি যদি আমার উম্মতের উপরে কষ্ট হয়ে যাবে বলে মনে না করতাম, তাহলে প্রত্যেক সলাতের সময়, এক বর্ণনা এসেছে সলাতের আগে
মেসওয়াক করতে বলতাম। আরেক বর্ণনা এসেছে প্রত্যেক অজুর আগে। তো ইসলামের সৌন্দর্য সব ক্ষেত্রে অপরূপ, সকল সৌন্দর্য ইসলামের মধ্যে রয়েছে। মুখের দুর্গন্ধ মেসওয়াক করার কারণে হয়ে যায়। তো ইসলাম তো একটা পবিত্র দিন, এই জন্য তাও বলছে যদি আমি কষ্ট হবে না আমার, তাহলে প্রত্যেক সালাতের মধ্যে আমি মেসওয়াক করার জন্য বলতাম। এই দিক থেকে এর গুরুত্ব অপরিসীম। আমরা সুন্নাহগুলো আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ, আদায় করার চেষ্টা করব। প্রশ্ন আছে মারিয়া বিনতে মারিয়াম, তিনি জানতে চাইলেন যে নবজাতকের প্রথম 7 দিনের যে চুল কাটলে সেই চুলের পরিমাণ ওজন স্বর্ণ বা রৌপ্য দান করতে হয়, কিন্তু এটা তিনি আগে জানতেন না। আর প্রশ্ন হচ্ছে যে এর বদলে তিনি টাকা দিলে হবে কি না, এবং আগের যে সকল সন্তানের চুলের পরিমাণ ওজন করে স্বর্ণরূপা সাদাকা করা হয়নি, এখন সর্বশেষ সন্তানের চুলের উপর ভিত্তি করে বাকিগুলো দিলে হবে কিনা? চমৎকার কথা। স্বর্ণ নয়, স্বর্ণ বা রূপার ওজন সামান্য কয় টাকা আসবে? এখন তো রূপা একেবারে সস্তা, এক ভরি বোধহয় 1000 টাকা। তো এক ভরিতে চুলের ওজন হবেও না, 200-300 টাকা 300 টাকা হয়। এখন যদি এটা আপনি আল্লাহর কাছে দিয়ে দেন, জানতাম না এখন দিয়ে দিচ্ছি, আলহামদুলিল্লাহ আদায় হয়ে যাবে, ইনশাআল্লাহ, কোনো সমস্যা হবে না। জি দর্শক আছেন, প্রিয় দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি পাবনা সুজানগর থেকে আব্দুল জব্বার বলছিলাম, ভালো আছেন? জি, টেলিভিশন ভলিউম কমিয়ে প্রশ্ন করুন। জি, ভলিউম কমিয়ে প্রশ্ন করতেছি। হুজুর, আমার প্রশ্ন হচ্ছে, আমি ভলিউমটা কমিয়ে নিই। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, এই যে নামাজ রোজার শর্ত হলো হালাল রুজি, অথচ বাংলাদেশে সেদিন পত্রিকায় দিয়েছে 80% লোক মানে সুদের সাথে সম্পৃক্ত। কারণ গরিব মানুষ এনজিও থেকে লোন নেয়, ধনীরা ব্যাংক থেকে লোন নেয়। অতএব সবাই এই যে লোন নিয়ে ব্যবসা করা, এই যে লোন নিয়ে ব্যবসা করে রুটি রুজি করিয়ে যে রোজা নামাজ পড়া, এরা কতটা ইসলাম এলাও করে? আর 2 নম্বর প্রশ্ন, যে ইসলামী ব্যাংক যে বলে আমি ইসলামী ব্যাংকে আমার লোন আছে, মাফ করবেন, তো ওখানে কিন্তু ফিক্সড করা যে 8 লাখে 12,000 দিতে হবে। তো ওটা তারা তো হালাল বলে, ওটা কিভাবে হালাল হয়? এভাবে তো হালাল হওয়ার কথা না। আর 3 নম্বর প্রশ্ন হলো যে রোজায় নতুন কাপড় চোপড় পরে ঈদের নামাজে যাওয়া সুন্নত, এটা সুন্নতটা সহি কিনা এটা জানাবেন অবশ্যই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই, আপনি থাকুন আমাদের সাথে, আমরা উত্তরগুলো জানবার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আমাদের ভাই পরপরই বেশ কয়েকটি প্রশ্ন করেছেন, আমরা সেই উত্তরগুলো নিব। নামাজ রোজা প্রসঙ্গে তিনি কথাগুলো বলেছেন যে হালাল, অনেক কোনো না কোনো মানুষ সুদের উপরে ভিত্তি করে তাদের জীবনযাপন চলে, সে দরিদ্র কিংবা ধনী। তো এসের বাঁচার উপায়টা কি, আর আমাদের নামাজ রোজা কবুল হবে কিনা, এটা তার মূল মেসেজ ছিল প্রথম। সব মানুষ, আপনি যদি সকল মানুষ একেবারে না, অর্থাৎ অধিকাংশ মানুষ, ঠিকই বলছেন। জি, সুদের ন্যূনতম অপরাধ হচ্ছে মায়ের সাথে জেনা করার মতো। ইন্না লির-রিবা ইসনাইনি ওয়া সাবঈনা হুবা আইসারুহা আন ইয়ানকিহা আর-রাজুলু উম্মাহু। ন্যূনতম সুদের 72টি অপরাধ, তার মধ্যে ন্যূনতম হচ্ছে মায়ের সাথে জেনা করার মতো। কেউ কেউ এই উদাহরণটা নিয়ে একটু আপত্তি করতে লাগলেন যে আসলে এটা এমন দৃষ্টান্ত দেওয়া হচ্ছে, এটা যেটা জঘন্য শুনতে কেমন লাগে, তো এই বিষয়টি কি আরো সুন্দর করে বলা যায় কিনা? আপনার থেকে রাসূলের ভাষা, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে ভাষাবিদদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ভাষাবিদ। ওনার মুখনিসৃত শব্দটাই, উনি এই অপরাধ জঘন্যতা বুঝাতে গিয়ে যেখানে এই শব্দগুলো বলেছেন, আসলে সেই শব্দগুলো ওইভাবে বলা উচিত, বলতে হবে। আর বলছে এটা আল্লাহর সাথে যুদ্ধ, রাসূলের সাথে যুদ্ধ। ফলে ভাই সুদি কারবার করে, এখন ভাই বলতেছেন কি সুদি কারবারও করে, নামাজ রোজাও পড়ে। তা আমরা বলবো যে সলাত এবং সিয়াম পালন করুন, আল্লাহর ওয়াস্তে সুদি কারবারটা বাদ দিন। যদি আপনি বলেন সুদি কারবার করো যখন নামাজ রোজা পড়ো না, তাহলে তাকে নামাজ রোজা না পড়ার জন্য আমরা কী করলাম, তাকে নিরুৎসাহিত করলাম। উৎসাহ দেব যে ভাইরে সলাত এবং সিয়াম যখন আদায় করতেছেন, এগুলোর কারণে আপনি যে হারাম খাচ্ছেন, এই হারাম খাওয়ার কারণে দোয়া কবুল হবে না, ইবাদত কবুল হবে না, এগুলো করে তো লাভ নেই। আল্লাহ তাআলা আমাদেরকে সুদমুক্ত জীবনযাপন করার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন ইসলামী জীবন বিধান। সময় হয়েছে সর্বশেষ বিরতি নেওয়ার, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবার আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। শেখ, আমাদের হাতে প্রশ্ন আছে। আমাদের ভাই জানতে চাইলেন যে একটি ব্যাংকের কথা বলেছেন, সেখানে তার ঋণের বিপরীতে ফিক্সড করে দেওয়া হয়েছে তার লভ্যাংশ কত জমা দিতে হবে, এটি সুদের আওতায় পড়বে কিনা?
সেটা কোন ব্যাংক কীভাবে, আমি যদি আপনি বলেন যে আপনি আমার থেকে আপনাকে আমি লোন দিচ্ছি 1 লক্ষ টাকা, আপনি 1 মাস পরে 1 লক্ষ টাকায় 1,02,000 টাকা দেবেন সুদ, এটা যে ব্যাংকে হোক। কিন্তু প্রক্রিয়াটা উনি ইসলামী ব্যাংকের নামও উল্লেখ করেছেন। ইসলামী ব্যাংকের শক্ত একটি শরিয়া বোর্ড আছে। ইসলামী ব্যাংকের যাত্রাই শুরু হয়েছে আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামা রিবা, আল্লাহ সুদকে হারাম করেছেন এবং ব্যবসাকে হালাল করেছেন। এই আয়াতের উপর নির্ভর করে ইসলামী ব্যাংকের যাত্রা শুরু, এবং সেখানে একটা শক্ত শরিয়া বোর্ড আছে। যদি কোনো শাখা ব্যত্যয় ঘটে তাহলে ওনার অভিযোগ দেওয়ার সুযোগ রয়েছে। যদি এভাবে হয়, আমি যেটা বলছি সেটা ইসলামী ব্যাংক হোক, যে হোক, আমার ভাই হোক, হারাম সুদ। কিন্তু এর মধ্যে আপনি ভালো করে বুঝে নিতে হবে, একটা হলো আপনাকে আমি বিল্ডিং করে দিচ্ছি, এর বিপরীতে আমি টাকা নিচ্ছি, টাকা বেশি নিচ্ছি, অথবা আপনাকে একটা জিনিস কিনে দিচ্ছি, এটার দাম বেশি নিচ্ছি। তাই এক কথা জেনেস, মোবাইল দিচ্ছি, বিস্কিট নিচ্ছি, এতে কম বেশি যেটাই হোক হালাল। এই বিস্কিট যেটা আমার সামনে আছে, 1 প্যাকেট দিয়ে আমি আপনাকে 1 প্যাকেট দেবো, আপনি আমাকে 1.5 প্যাকেট দিবেন মানে 10 দিন পরে, এইটা সুদ। সেই জন্য জেনেসটা বুঝতে হবে, মাসালা বুঝতে হবে। ইন্টারেস্ট এক কথা, আর লভ্যাংশ বা সুদ আরেক কথা, এই বিষয়গুলো বুঝতে হবে। জি জি। ঈদগাহে নতুন কাপড় পরে যাওয়া সুন্নাহ কিনা? সুন্নাহ। ঈদের দিন আল্লাহ রাসূল নিজে উৎসাহ দিয়েছেন সুন্দর পোশাক পরা, আতর সুগন্ধি গ্রহণ করে ঈদের মাঠে যাওয়ার জন্য। ইসলাম সুন্দর, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল। এক ব্যক্তি সাহাবা রাসূলকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, রাসূল যখন সম্পর্কে বলছিলেন, রিয়া সম্পর্কে বা অহংকার সম্পর্কে, তখন এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এক ব্যক্তি সুন্দর জামা কাপড় বা সুন্দর জুতা পরতে চায়, তো আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল। আল্লাহ সুন্দর, তিনি সুন্দরকে পছন্দ করেন। ফলে আলহামদুলিল্লাহ আমাদের যে দিন আল্লাহ আমাদেরকে দিয়েছেন সবখানেই তার সুন্দর। দর্শক আছেন, জি দর্শক কে আছেন আমাদের সাথে? জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি রাজশাহী থেকে বলছি, লক্ষ্মীপুর, রাজশাহী লক্ষ্মীপুর সিবি রোড। জি প্রশ্ন শুনতে চাই। আমার একটি প্রশ্ন, আমার খুব আঘাত ভিতরে। আমার ছেলে 6 মাস হলো মারা গেছে, তো মৃত্যুর আগে আমার সন্তান আমাকে বুকে জড়িয়ে ধরেছিল আর একটা মিষ্টি হাসি দিয়েছিল। এই অর্থটা আমি জানতে চাই, আমার খুব মনের আকাঙ্ক্ষা। কি মৃত্যুর আগে সে মুচকি হাসি দিয়েছে? জি, মিষ্টি একটা হাসি দিয়েছিল আর আমাকে বুকে জড়িয়ে ধরেছিল। হ্যাঁ, প্রশ্নটা কি আপনার এখন? জি, এখন প্রশ্নটা কি আপনার? প্রশ্নটা এটাই যে আমি জানতে চাচ্ছি যে আমার বড় ছেলে, জি আমার বড় ছেলে, সে হঠাৎ করে মানে পেটের ব্যথায় সে হঠাৎ করে 2 দিনের মাথায় সে মারা যায়। তো উনি আমাকে বুকে ধরেছিল মানে মৃত্যুর আগে, জি জি বুঝতে পেরেছি। জি বুকে থাকার পরে জি যাচ্ছি শাহের কাছে সরাসরি। আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। এই যে মৃত্যুর আগে সন্তান মাকে হাসি দিয়েছেন, এবং এটার আসলে কোনো তাত্ত্বিক কোনো ব্যাখ্যা আছে কি? আলহামদুলিল্লাহ, প্রথম আল্লাহ শুকরিয়া আদায় করি। প্রথম বলবো যে আল্লাহ ওনাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন, ওনার ছেলেকে আল্লাহ জান্নাত নসিব করুন, আমিন। আর এই যেটা বলছেন তিনি, এটা সুলক্ষণ, ভালো লক্ষণ। হাসি মুখে চলে যাওয়া, মাকে জড়িয়ে দেওয়া, আলহামদুলিল্লাহ ছেলের জন্য দোয়া করতে থাকেন, এবং এটা খুব ভালো লক্ষণ, সুলক্ষণ। আল্লাহ তাআলা রহম করুন সবার উপরে, আমিন। শেখ প্রশ্ন করেছেন সৈয়দা মিম আইডি থেকে, জামাতে নামাজ পড়ার সময় যখন ইমাম সাহেব আরবিতে দোয়া করেন তখন তো আমরা কিছুই বুঝি না, তখন কি নিজের মতো করে বাংলায় বলতে পারবো নাকি তার সাথে আমিন আমিন বলতে হবে? আমরা খুব সংক্ষেপে উত্তর করে নিব, বেশ কিছু প্রশ্ন আছে। এখন বুঝি না কি বলতেছে, এটাই তো সমস্যা। জি, নামাজের পরে আল্লাহ রাসূলের জিন্দেগিতে একবার জন্য তিনি 5 ওয়াক্ত নামাজ যেদিন থেকে নামাজ শুরু করছেন আর যেদিন দুনিয়া থেকে গেছেন, কোনো নামাজের মধ্যে সংঘবদ্ধভাবে সাহাবাদেরকে নিয়ে একবারের জন্য জিন্দেগিতে একবারের জন্য মুনাজাত করেন নাই। একটা বলতে পারেন বুখারী শরীফের হাদিস, সেটা জুমার সালাত আদায় করা অবস্থায় একজন দোয়া চেয়েছে যে বৃষ্টি হচ্ছে না, রাসূল হাত উঠেছেন, দোয়া করেছেন, সাহাবায়ে কেরাম হাত উঠেছেন। এই একটি বিষয় ইমাম বুখারী এটা এনেছেন সলাতুল ইস্তিসকার অধ্যায়ে। তো সেটি একটা ভিন্ন প্রসঙ্গ, কিন্তু এখন আপনি বুঝেন না যেটা, এটাই আমাদের সমস্যা। আমাদের বোঝা উচিত, আমাদের ইমামরা বলবে, আমরা বোঝার চেষ্টা করব। আর দ্বিতীয়ত ওই সময় কি উনি বাংলায় দোয়া করবেন নাকি আমিন আমিন বলবেন? এক কথা, দোয়া তো এক নম্বর হলো দোয়ার কোনো বিধান এভাবে রাসূল করেন নাই। আচ্ছা করতেছে,
তখন ইমাম বলবে যে আল্লাহ আমাদেরকে শান্তি দিন, আমাদের রোজা কবুল করুন, আমাদেরকে কিয়ামুল লাইল করার তৌফিক দান করুন, তাইলে না আপনি বুঝলেন, আপনি আমিন আমিন বললেন। কিন্তু ইমাম কি বলে যাচ্ছে, আপনার একদমই আইডিয়া নাই, সেক্ষেত্রে তিনি বাংলায় বলতে পারবেন কিনা? উনি নিজে নিজে বাংলায় বলতে পারবেন। যদি নামাজের বাইরে হয় তাহলে তো নিজেই দোয়া করবেন, বাংলাই করবেন। জি জি। প্রশ্ন রয়েছে যে মসজিদে ইফতারি কিনে দিলে সওয়াব বেশি নাকি ইফতারির টাকা দিয়ে দিলে সওয়াব বেশি হবে? এগুলো এক কথা হাদিসের মধ্যে আসছে, মান ফাত্তারা সাইমান ফালাহু মিসলু আজরে সাইম, যে ব্যক্তি একজন রোজাদারকে ইফতার করাবে, তখন মসজিদে 20 জনকে ইফতার করানো হচ্ছে, আপনি মসজিদে টাকা দিয়ে দিলেন যে সভাপতির কাছে যে আমি 20 জনকে ইফতার করানোর টাকা দিয়ে দিলাম, এই টাকা, তা আলহামদুলিল্লাহ আপনার সেটা আল্লাহ তাআলা আপনাকে সওয়াব দান করবেন। একবারে আপনার ঘরে এনে 20 জনকে আপনার হাতে খাওয়ালেন, এইভাবে নয়, এভাবে হইতে পারে, যেভাবে তাদের কাছে পৌঁছানো যায় সেই চেষ্টাটা তিনি করবেন। তাজমিন নাহার প্রশ্ন করেছিলেন যে একই পরিমাণ সোনার উপর আমার কাছে প্রতি বছরই থাকে, কোনো বাড়তিও হয় না কমতিও হয় না, সেক্ষেত্রে কি এই সোনার উপর প্রত্যেক বছর যাকাত দিতে হবে নাকি একবার দিলে হবে? না, যাকাত ও হুলি সম্পর্কে এমনি কথা আছে, এটা হলো ব্যবহারিক স্বর্ণ। আবার স্বর্ণটার পরিমাণও বলে নাই, রূপারও পরিমাণ বলেন নাই। স্বর্ণ রূপা দুইটা একসাথে 4 ভরি কথা বলেছেন যে আমার 4 ভরি স্বর্ণ এবং 2 ভরি রূপা আছে। না, এটার উপরে যাকাত আসবে না। স্বর্ণ 7.5 ভরি হইতে হবে। যদি দুটো মিলিয়ে যদি এরকম না, দুটো মিলবে না, হিসাব করে দুটো মিলবে না। জি, রূপা তো 2 ভরি কি বলছেন, রূপা হলো 52 তোলা যদি হয়, এবং বর্তমান আধুনিক হিসাবে 595 গ্রাম হয় রূপা, তখন রূপা আলাদা ওই পরিমাণে গেলে রূপার উপর। এই বিষয়ে আরো কিছু কথা আসলে বলা দরকার, যেহেতু জাকাতের প্রসঙ্গ, তো যেহেতু গবেষণামূলক, আমরা সর্বশেষ কথা আপনার থেকে শুনবো জাকাতের মাসাইল নিয়ে। জাকাত সম্পর্কে সর্বশেষ লাইন যদি আপনি বলেন। জাকাত সম্পর্কে শুধু এটুকুই বলবো, জাকাতটা এটা গরিবের হক। জাকাত আপনি আদায় করে এটা মনে করবেন না আমি তার প্রতি করুণা করেছেন, এটি বেশি এমন না, এটাই আমাদের সমাজে হয়। আর জাকাত কাপড় কিনে দিবেন না, জাকাতের টাকা দিয়ে দিবেন। জাকাতের কাপড় বলতে কোনো কাপড় নাই। না, জি, গরিব কি কিনবে সে দেখবে। শেষ করতে হবে আমাদেরকে। আপনার মাধ্যমে অনেকগুলো বিষয় আমরা উত্তর জেনেছি। আল্লাহ তাআলা বারাকাত দান করুন। আমিন আমিন। বারাকাল্লাহু ফিক। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আমরা আলোচনা করছিলাম জাকাত প্রসঙ্গ। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে করুণা নয়, নামাজ রোজার মতোই জাকাত আদায় করার তৌফিক দান করুন। আজ এ পর্যন্তই। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।